নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানাবো। এরকম ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা ইউনিক একটা রেসিপি। এটা একটা রাজস্থানি ডিশ। এই গরমে পেঁয়াজ খেলে লু লাগে না, সেই জন্য পেঁয়াজের ডিশ এইভাবে বানিয়ে খেলে পেঁয়াজটা খুব ভালো লাগবে। এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। যদি ছোট পেঁয়াজ না থাকে বড় দিয়েও করতে পারেন। বড় পেঁয়াজগুলো 4 টুকরো করে নিতে হবে। এরপরে যেটা এর উল্টো দিকটা, যে দিকটা মাথা নয় সেদিকটা এমনি করে একটু, বেশি নয়, হাফ কেটে নিতে হবে। সবগুলো এইভাবে করে নেব। এটা খেতে খুবই সুস্বাদু। এটা একটা পেঁয়াজ এটা খেলে এখন এত গরমে তাপপ্রবাহ চলছে, লু লাগবে না। এভাবে 4 টুকরো করে নিতে হবে। এভাবে আমি করে নিলাম। এরপরে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য। এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা বাটিতে কিছু মশলা ভিজিয়ে দেবো। কিছু মশলা বেসিক মশলায়, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটাতে ভালো মশলাটা ফুলে যায় আর ভালো টেস্টও হয়। এটা একটু ভেজানো থাক। পুড়ে গেল আমার। এটা একটু আগেই করে নিতে হতো, উল্টে দিতে হতো। যাই হোক, কোনো অসুবিধা নেই। উপরে খোসাটা একটু ছাড়িয়ে দিলেই হবে। এটা একদম ইউনিক একটা ডিশ। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নিচ্ছি। এই কেমন মুখগুলো ফুলের মতো হয়ে গেছে। সবেরই মুখগুলো যে ফুলে গেছে, ফুলের মতো হয়ে গেছে। এবার ওই তেলটাতেই, যে তেলটা বেঁচেছে ওটাতেই দিয়ে দেবো 1/2 চামচ জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে রাখা। এই গরমে পেঁয়াজ খেলে লু লাগে না, সেই জন্য এইভাবে পেঁয়াজকে বানিয়ে খেলে খুব ভালো লাগে। এটা রুটি, গরম ভাত, জল দেওয়া ভাত সবের সাথে ভীষণভাবে যায়। ভীষণই টেস্টি হয়। এবার বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে
কেটে রাখা টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে এটা গলে যায় পেঁয়াজটা। মশলা বিশেষ কিছু লাগছে না, এই বেসিক মশলাই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তাই দিয়ে একটা ভীষণ ইউনিক টেস্টি রেসিপি হবে। ভালো করে একটু ভেজে নিতে হবে, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা গলে গেছে, এবার এটা একটু মেরে নিতে হবে। এরপর দিয়ে দেবো সেই মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিতে হবে। নুনটা আগেই দেওয়া আছে, তাই নুন আর হয়তো দিতে হবে না, আমি পরিমাণ মতোই নুন দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে গেছে, ফুটে গেলে এবারে আমি এই পেঁয়াজগুলো, ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে 6টা পেঁয়াজ নিয়েছি, আপনারা যেমন চাইবেন সেরকম নিতে পারেন। এরপরে এটা একটু ঢেকে দিতে হবে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার মতো। দেখুন পেঁয়াজটা একদম হয়ে গেছে নরম। এরপরে দিয়ে দেবো তেঁতুল জলে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে করে দিতে চান তাহলে গরম জলেও ভিজিয়ে দিতে পারেন। এরপরে ওই পেঁয়াজের মিষ্টি ভাবটা কাটাতে একটু তেঁতুল দিয়ে দেবো, পুরোটা লাগবে না, দিলাম। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহ পাবো। হয়ে গেল আমার পেঁয়াজের একটা ইউনিক ডিশ। এই গরমে এটা খাওয়া খুবই উপকারী। চলুন আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে না? যদি বাড়িতে কোনো গেস্ট আসে তখনও যদি আপনি এটা এমনিভাবে সাজিয়ে গার্নিশ করে দেন তো ভাববে, মানে পেঁয়াজ ভাববে না, ভাববে অন্য কিছুর একটা রেসিপি।